নিউ কোচবিহার আরপিএফ এর সিটিপিএস স্পেশাল টিমের গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ কোচবিহার রেল স্টেশনে দুজন বাংলাদেশিকে আটকালো তারা। জানা যায়, গত 3 মাস আগে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার বাসিন্দা মোহাম্মদ সাদ্দাম হোসেন তুরা পাহাড় হয়ে ভারতে আসেন। এরপর দীর্ঘদিন তামিলনাড়ুর এক সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করছিলেন। তবে কেন সে নিউ কোচবিহার স্টেশনে এসেছিলেন, শুনবো তার মুখ থেকে। তামিলনাড়ুতে নেওয়া হয়েছিল। তামিলনাড়ু থেকে আমি অসুস্থ হয়ে পড়ছি। পরে ওরা সবার মধ্যে লেগেছে। পরে আর দালালে আমার কইছে কোচবিহার আসার জন্য। কোচবিহার আসি, আসার পরে ফোন দেওয়া আসে না। তারপরে 15 জন আমরা আটক করলো। তারপরে অনেক চেষ্টা করছে ধরার লেগে, হ্যাঁ ধরা দেয় নাই, আমরা পালাতে চলে গেছি। কতদিন আগে আসছেন? আমি 3 মাস 3.5 মাস কোন দিক দিয়ে আসছেন আপনি? আমি তোরা পাহাড় দিয়ে নিয়ে আসছি, শেরপুরের লাইনের দিকে হাইতে নিয়ে আসি। তো শেরপুর, বাংলাদেশ শেরপুর দিয়ে। বাংলাদেশ শেরপুরের সাইড। আপনার বাড়ি কোথায় বাংলাদেশে? বাড়ি ময়মনসিংহ নেত্রকোনা। বাংলাদেশের ময়মনসিংহে বাড়ি আপনার? এখানে আসে ব্যাঙ্গালোরে ছিলেন? না না, তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে কি কাজ করতেন? সোয়েটার ফ্যাক্টরিতে কাজ, গার্মেন্টসের। গার্মেন্টসে সোয়েটার ফ্যাক্টরি আছে না, সোয়েটার ফ্যাক্টরি। সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতেন। পরে ওইদিকে সব যত বাঙালি ছিল সবাই চলে গেছে, না হয়ে গেছে, পুলিশে দৌড়ায়। কেন পুলিশে ধরায় কেন? বলছে এই অবৈধ থাকে না, অবৈধ অনেক গেছিল না, মানে ওখানে কি আরো ছিল, আপনাদের মতো কি বাংলাদেশে আরো ছিল নাকি ওখানে? ছিল, সবাই চলে গেছে। মানে ওই জায়গায় কাজ করতো? এক সময় পুলিশ অনেক ধরার লেগে দাওয়াই দিছে না, যে যার মধ্যে চলে গেছে দেশে। ওই ফ্যাক্টরিটা কোথায়? ওই জায়গাটা কোথায়? জায়গাটার নাম? ওটা হচ্ছে গিয়া এই তামিলনাড়ুর সোয়েটার ইন্ডিয়া কয়, তো জায়গা তো নাম জানি না। তামিলনাড়ু কঠিন বাঘ মনে থাকে না। এটা তামিলনাড়ুতে এক সোয়েটার ফ্যাক্টরি, তাই তো? তামিল সোয়েটার ফ্যাক্টরি। ওখান থেকে সামনাসামনি কোনো স্টেশনের নাম? ওখান তো স্টেশনে আসছেন আপনি, রেলে আসছেন? সালাম স্টেশন থেকে। সালাম না, সালাম সালাম বা সেলাম নামে কোনো স্টেশন আছে, সেই স্টেশন থেকে তারপরে ওটা এন থেকে ওটা গেছে কোনা বিভাগ ময়মনসিংহ জেলা নেত্রকোনা। জেলা হচ্ছে নেত্রকোনা, বিভাগ ময়মনসিংহ, আর বিভাগ হচ্ছে ময়মনসিংহ, তাই তো? অপর এক ব্যক্তি বাংলাদেশের বেনাপোলের বাসিন্দা মোহাম্মদ মনিরুজ্জামান গত 2 মাস আগে বাংলাদেশের সিরাজগঞ্জ হয়ে ভারত এবং বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নদী এবং পাহাড়ের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর গত 2 মাস ধরে কলকাতা স্টেশনের পাশে থাকতেন। কেন তিনি নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে এলেন, শুনবো তার মধ্যেও। এই বিষয়ে আরপিএফ সিটিপিএস স্পেশাল টিমের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সৌরভ সরকার কি জানালেন, শুনবো। এটা আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ইনপুট ছিল আর কি, যে কিছু একজন হোক দুজন হোক ওরা এসছে আর কি। তো ওই হিসাবে আমরা একটা টিম বানিয়ে নিউ কোচবিহার এরিয়ায়, স্টেশন এরিয়ায় আমরা ড্রাইভ চালাই। তো সেই সময় ওদের ডিটেক্ট করা হয়। তারপরে জিজ্ঞাসাবাদ করে ওদের কনফার্ম করা হয় যে ওরা বাংলাদেশি। ওদের কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস ছিল না, যেমন ধরুন পাসপোর্ট, ভিসা। হ্যাঁ, তো ডিটেক্ট করার পরে ওরা স্বীকার করে যে ওরা বাংলাদেশ থেকে আসে উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টস। মানে ওরা কি বলেছে সেটা কোন পথে এই ভারতে প্রবেশ করলো, এই বিষয়ে কিছু জানিয়েছে? এটা তো ইনভেস্টিগেশনের পর্যায়ে পড়ছে। আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সৌরভ সরকার, সিপিডিএস টিম, ক্রাইম প্রিভেনশন টিম।